আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটা আমি স্টার্ট করেছি গতকাল সন্ধ্যার থেকে। তো দেখেন, আমার ব্যালকনিতে হঠাৎ এসে দাঁড়িয়ে দেখি এত সুন্দর লাগছিল, মানে ভিউটা অসাধারণ লাগছিল। আমার ফুলগুলা, অনেকগুলা অ্যাডেনিয়াম গাছের ফুল আবারও ফুটে আছে। সঙ্গে দেখলাম যে সূর্যটা একেবারে ডুবে যাবে এমন অবস্থা। এত সুন্দর লাগছিল, আকাশটা পুরো একেবারে লালে লালে মানে ছেয়ে আছে, মনে হচ্ছে তার রং পুরো ছড়িয়ে দিয়েছে। এতটা সুন্দর লাগছিল। এই মুহূর্ত কি মিস করা যায় বলেন? এত সুন্দর একটা দৃশ্য। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি এক সাইডে একটু দাঁড়িয়ে এই যে ভিডিও করছিলাম আর কি, ফুল নিয়ে। তো অনেক সুন্দর লাগছিল ভিউটা। ছবিটা তোলার পরে ছবিও তুলেছি, আবার ভিডিও করেছি। দেখলাম অসম্ভব সুন্দর লাগছিল। আকাশটা দেখেন কতটা সুন্দর লাগছে। তো এই যে ভিডিওটা করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর কি। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অনুরোধ জানাচ্ছি। আর যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে, সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এখানে দেখেন আমি 5টা কলা নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু অনেকের ঘরে দেখা যাচ্ছে এরকম কলা থাকে, অনেক দিন দেখা যাচ্ছে বেশি কলা আনলে কিন্তু খেলে আবার পরবর্তীতে খেতে ইচ্ছা করে না। আবার বাচ্চারা অনেক সময় একটু কালো হয়ে গেলে কিন্তু খেতে চায় না, মানে বেশি পেকে যায়। তো আমাদেরও দেখা যাচ্ছে ইচ্ছা করে না অতিরিক্ত পেকে গেলে। তো আমরা অনেক সময় কিন্তু কলাগুলো ফেলে দিয়ে থাকি। আমিও আগে কিন্তু অনেক ফেলে দিয়েছি এভাবে। তো আজকেও দেখি যে আমার ঘরে কলা অনেক এনেছিল, অনেকটাই খাওয়া হয়েছে, বাকিটা ছেলেও খাইনি, আমরাও খাইনি। তো ভাবলাম যে ফেলে না দিয়ে একটা আর কি কিছু বানিয়ে ফেলি। তো এই যে দেখলেন কলার ভিতরে আমি একটা ডিম দিয়েছি আর চিনি দিয়েছি পরিমাণ মতো, 2 কাপ দিয়ে নিয়েছিলাম, যেহেতু কলা আমার 5টা একটু বেশি। আর এখানে কিন্তু আমি সুজি দিয়ে নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপের দেখলেন ওইটার 1 কাপ সুজি দিয়ে নিয়েছি। আবার ময়দা দিয়ে নিয়েছি 1 কাপ। আর সঙ্গে কিন্তু আমি একটু কালো জিরা দিয়ে নিয়েছি। কালো জিরাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে, আর যখন খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচেই পড়লে কালো জিরাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা না চাইলেও স্কিপ করতে পারেন, কিন্তু আমার ভালো লাগে এজন্য দিয়ে নিয়েছি। তো সবগুলা ভালো করে মিশিয়ে, লবণটা তো অবশ্যই দিবেন, এরকম একটা ব্যাটার তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন যে আমি কেমন অতিরিক্ত ঘন না, একেবারে পাতলাও না, কিন্তু ঘন হবে, অতিরিক্ত না, আবার একটু ঘন। যদি কেউ এর থেকে বেশি ঘন করতে চান তাহলে পিঠাগুলো মানে আরও গোল গোল হবে। তো আমি গোল গোল শেপ করে বানিয়েছি অনেকবার। তো ভাবলাম আজকে একটু নরম রেখে আর কি একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিব। তো চ্যাপটা দেখা যাচ্ছে এইগুলা কিন্তু যখন এই যে তেলের উপর ভেজে মানে উপরে উঠে আসবে তখন কিন্তু আরও গোল হয়ে যাবে, শেপটা একটু গোল বর্ণেরই হয়ে যাবে। তো দেখেন এই যে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আরও কিন্তু চ্যাপটা ছিল। আর এই যে এখানে যখন তেলের উপর আমার ভেসে উঠেছে তখন কিন্তু আরও একটু গোল গোল শেপ আকারে হয়েছে। দেখেন কতটাই সুন্দর লাগছিল দেখতে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কলার এই পিঠাগুলা। তো আপনারা যদি বাসায় থাকে এইভাবে তৈরি করে নিতে পারেন, না ফেলে দিয়ে। তো এইভাবে তৈরি করে বাচ্চাদের দিবেন, দেখবেন একেবারে মজা করে খেয়ে নিবে। এটা কিন্তু বড়রাও অনেক পছন্দ করে। তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু হাত দিয়ে দিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু চামচও ইউজ করতে পারেন। তো একটু লাল বর্ণ করে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো অনেক ভালো লাগে। যে কোনো পিঠাই কিন্তু আমি একটু লাল করে ভেজে নিই, এতে করে আমার সুন্দর একটা মানে মনে হয় ফ্লেভার বের হয়, আর খেতে একটু পোড়া পোড়া লাগে, অনেক ভালো লাগে। তো একটু সময় ধরে আমি ভেজে নিয়েছি। তো পরবর্তীতে বাকি যেটা ছিল সেটাও আমি হাতের সাহায্যে দিয়ে নিয়েছি, দিয়ে এই যে বাকিগুলাও ভেজে নেব। এই যে দেখেন অনেক
অনেকটাই কিন্তু গোল শেপ হয়ে এসেছে, দেখতে অনেক ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজা লাগে এই কলার পিঠাগুলো, আর যারা না খেয়েছেন এখনও অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এই যে অনেকগুলাই কিন্তু হয়েছে। তো আমরা কিন্তু সবাই খেয়েছি, আমার ছেলে খায়নি, সে পছন্দ করে না তেমন একটা, এজন্য খায়নি। সে ভেবেছে আমি তালের পিঠা বানিয়েছি, তাল একটু পছন্দ করে না। এইদিকে আমি আর সামিউলের বাবা আর কি সবটাই খেয়ে ফেলেছি। ছেলেকে বলেছি যে তালের না কলার পিঠা, কিন্তু সে ভেবেছে তালের পিঠা, এজন্য খায়নি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।